আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এইমাত্র আমরা চলে রওনা দিলাম বদরের উদ্দেশ্যে। তো দেখেন একে একে ফাইদুল ভাই, ফরহাদ ভাই, এটা হচ্ছে আমি, সাথে আছে বিডু ম্যান, মাসুদ ভাই, মামুন ভাই, সাওয়াগিন। তো আমরা তেল ভরতে আসছিলাম, কিন্তু তেল এই জায়গায় ভরি নাই। তেল ভরবো ইনশাল্লাহ বদরে যাইয়া। মামুন ভাই বললেন নিচে তেল চলবো, যাইবো। তো আমরাও একে একে বললাম তো ঠিক আছে, সবাই বিছেতে ধাক্কা দিলাম যে চলেন চলেন চলেন। তো বদর এখন 72 কিলো। তো আমরা বালনাখাল থেকে বদর যাবো, আমার বাসা থেকে 72 কিলো। তো যাওয়ার পথে দেখেন কত সুন্দর 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 পাহাড় পাহাড় পাহাড়, আর আকাশটা কত সুন্দর, কত সুন্দর ওয়েদারে আমরা চলে যাচ্ছি বদর, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। মুসলিম জাহানের প্রথম যুদ্ধ, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা বাতিজার বিরুদ্ধে। তো এরাও কিন্তু উপভোগ করতেছে আমাদের সাথে। তা আমি কিন্তু চুপচাপ আসছিলাম, আইসা পড়ছি বদরের কাছাকাছি। এখন দেখাইতেছি ইয়াম্বু এই জায়গা দিয়ে ডাইন দিক সিধা গেলে বদর। তো আমরা তো বদর যাবো, সিধেই যাম। তো সিধা যাইতে যাইতে সামনে পড়ে গেল এক বালির পাহাড় ক্রস করে আমরা চলে যাইতেছি বদর। তো বদর শহরটা আসলে অনেক সুন্দর। এই যে বদর শহরের দৃশ্য, ঘরবাড়ি সবকিছু চলে আসছে। তো চলে আসছে, সেই সাথে আমরা গন্তব্য আসতেছি। তো বদরের চৌরাস্তা আপনার দেখেন কত বড় একটা পতাকাকে চলে গেছে। তো আমরা একটা দৌড় আছে, দৌড়ের ঠিক সিধা বরাবর ঢুকে যাম। তো সিধা বরাবর ঢুকে কতক্ষণ গেলে আমরা পাইয়া যাবো আপনার বদর যে মেন যুদ্ধর স্থান। তো আমি এর আগে আসছিলাম, মোটামুটি চিনা জানা আছে, কিন্তু অনেক বছর আগে আসছিলাম, 5 বছর। তারপর এসে পড়লাম। এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এটা হচ্ছে বদরের যুদ্ধের প্রান্তর। এই জায়গায় যুদ্ধ ছিল, এক পাশে ছিল 1000 কাফের আর এক পাশে ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 300 আনসারী সাহাবী এবং মদিনার আরো বিভিন্ন সাহাবী মিলে। আনসারী সাহাবী ছিল বেশি। এর মধ্যে যারা শহীদ হয়েছে তাদের কবর এই জায়গায় এখনো আছে। তো আসলে এই জায়গার মধ্যে দিক নির্দেশনা কাফের মাফের কথা হলে আছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের কথাও লেখা আছে সবাই। কিন্তু কেডা জানি আঁকা বাঁকা লিখে দিয়ে যায়, এগুলো বাঙালি আর পাকিস্তানি ছাড়া কেউই না। তো দেখেন এটা হচ্ছে বদরের যেই সাহাবীদের যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষে এই জায়গায় দাফন করছিল। তো এখন অসংখ্য মানুষ, বদরের মানুষও কিন্তু এই জায়গায় দাফন করছে। তো আবার ভাববেন না যারা ওই জিয়ারত করবেন যে এই জায়গায় অসংখ্য কবর, কিন্তু এই জায়গায় এই সাহাবীগুলো, এই যে নামগুলো দেখতেছেন, এই সাহাবীগুলোকে কবর দেওয়া হয়েছে। তো সমাধিত করা হয়েছে, মানে কবর মাকবারা, তার ভিতরে মাকবারা বলে দাফন। তো এই জায়গায় দাফন করা হয়েছে। তো তারা অবশ্যই নবীজি বলছে তারা হচ্ছে জান্নাতি। তাদেরকে দাফন করার শেষে বলছে যে তারা এখন জান্নাতে উঠতেছে, মানে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আছে, দৌড়তেছে, হাওয়ায় উঠতেছে।